আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি এখনো শুনি নাই, আরো জোরে বলেন। নবী রাহমাতুল লিল, আল্লাহ হচ্ছে রব্বুল, নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল। সেই আল্লাহ নবীকে ইমাম বানিয়েছেন। তাহলে সিদ্ধান্ত কার? একটু বলি না কার? এমপি বানায় কারা? আমরা জনগণ। চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, প্রধানমন্ত্রী বানাই, তারপরে এই বড় বড় সভাপতি বানাই জনগণ। কিন্তু নবী যখন কে হবে, আল্লাহ দায়িত্বটা বান্দার উপর দেয় নাই। এ তোরা ভোট দে, আল্লাহ বলে নাই। এই যে বাবা একটু কথা বলেন। আমাদের কারো ভোটে আল্লাহ কাউকে নবী বানায়, আমাদের থেকে মতামত নিয়ে কাউকে রাসূল বানায়। এবার বলেন, নবী যারা হয়েছেন কার সিদ্ধান্তে? রাসূল যারা হয়েছেন কার সিদ্ধান্তে? ইমামুল আম্বিয়া কে হবে, সিদ্ধান্ত কার? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, কোনো কমতি, কোনো 19-20, সে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। আজকে একটা কথা মাথায় রাখবেন, নবীর কাছে কি আছে আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। আমাদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিছি। আল্লাহ আপনি দিবেন সেটাও মানি, নবী পাইছে সেটাও মানি। গোডাউনে কি আছে কিন্তু কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বাপ ছেলে না জানে, যে দিছে আর যে পাইছে এর বাইরে আর কেউ জানে? আমরা হইলাম ছাগলের 3 নম্বর। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে কি দিয়েছেন ভাইয়া আমি জানি না, আপনারাও একমত পোষণ করবেন, আমরা কেউ তা বরাবর ভাবে জানি না। তবে এতটুকু জানি, আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এমন দেওয়া আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহর পাওয়াটা পেয়ে ইউসুফ নবীর সৌন্দর্য পৃথিবীকে অবাক করে ফেলেছে। আল্লাহর পাওয়াটা পেয়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহর শান অর্জন করেছে। আল্লাহর পাওয়াটা পেয়ে ঈসা নবী হাত বুলা দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়াটা পাওয়ার পরে দাউদ নবী যখন পড়া শুরু করতেন, আল্লাহর কালামের তেলাওয়াত, জিন পশু পাখি মাছ এমনকি সাগরের বড় বড় মাছ পর্যন্ত পারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর দেওয়াটা যখন পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, এক একজন নবী এক এক ভাবে আলোকিত হয়েছে। সমস্ত নবীকে যা দিয়েছে অল্প অল্প অল্প, কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনার আমি সব দিয়ে দিছি। এখানে একটা জিনিস বুঝবেন, আরা বেগিন দিলে আরা হালি অনর ফগড় জিন আসিনা আর দিবে লেলে আর বড়া অনে হালি। আল্লাহর দরবারত খালি বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা কাজ এত নিপুণ, এত নিখুঁত, যেখানে চুল পরিমাণ বরাবর 19-20। আপনি যদি আপনার 2 হাতের মেজারমেন্ট যদি একটু ঘরে গিয়ে চেক করেন, তাহলে আপনি দেখবেন ডান হাত যতটুক, বাম হাতও ঠিক ততটুক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। উম্মতে মুহাম্মাদের জন্য প্রত্যেক বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমা রাত হচ্ছে যে উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুপার নাইট। সুবহানাল্লাহ বলি। সপ্তাহের ভিতরে এই জুমার রাতটা হচ্ছে যে তাকদীর চমকানোর রাত, গুনাহ ক্ষমা মাফ করানোর রাত, জাহান্নামী রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যাওয়ার রাত, আল্লাহর রহমতের চাদরে নিজেকে রাখার সুযোগের রাত। তো এই রাতকে একটু যেহেতু সুযোগ পেয়েছি আমরা, ঘরে বসে থাকলে তো আর সেই সুযোগ কাজে লাগানোর সুযোগও থাকতো না, ইচ্ছাও থাকতো না। তো এসে যখন গিয়েছি
তাহলে একটু সুযোগটা কাজে লাগানোর আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। কানের মেজারমেন্ট বরাবর বলেন না ভাইয়া, হাতের মেজারমেন্ট, পায়ের মেজারমেন্ট, আঙ্গুলের মেজারমেন্ট, এই সব কিছুকে আল্লাহ তাআলা এত নিখুঁত ভাবে সৃজন করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর আল্লাহ মানব জাতিকে আহসানুল খালক বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিতে মানুষ সুন্দর, মানুষের চাইতে বেশি সুন্দর বলি আর কিছু? হ্যাঁ, টিয়া পাখি দেখতে সুন্দর, তবে মানুষের চাইতে কম। কবুতর আদর লাগে, কিন্তু মানুষের চাইতে কম। একটু উপরের দিকে যায় আপনাদের দোয়া সাথে নিয়ে, জিব্রাইল অনেক সুন্দর, মানুষের চাইতে কম। আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, যেভাবে বললে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনে দিল শান্তি হবে, ওইভাবে বলেন তো সুবহানাল্লাহ। জিব্রাইল আপন জায়গায় মহা সুন্দর, তবে মানুষের চাইতে কম। হ্যাঁ, জান্নাতের সুন্দরের কোনো তুলনা নাই। জান্নাতের জগতে জান্নাতুল ফেরদৌস মহা নিয়ামতে ভরপুর, কিন্তু সৃষ্টিটা তো আল্লাহর। তো রব বলছে আশরাফুল মাখলুকাত ইনসান। জান্নাত আপন জায়গায় নিজের রূপে আলোকিত, কিন্তু যখন কম্পেয়ার চলে আসে মানুষের সাথে, রব্বুল আলামিন বলে আমি ফেরেশতা সৃষ্টি করেছি, কিন্তু আমি রবের নজরে মানুষ সুন্দর। পৃথিবী আমার সৃষ্টি, কিন্তু আমি রবের নজরে মানব সুন্দর। আমি রব আসমান সাজিয়েছি, জমিন বানিয়েছি, আরশ বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, সমস্ত মাখলুকাত আমি রব বানিয়েছি, কিন্তু আমি রবের দৃষ্টিতে মানব দামি, মানব সুন্দর। আল্লাহু আকবার। একটু মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ। আমরা একটা হিসাব ভালো ভাইয়া আস্তে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের একটা হিসাব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনারটা আপনি দেখে নেন। কারণ সবাই তো কবরের যাত্রী, ঠিক কি না? তর্ক তো রয়ে যাবে, ঝগড়ার থেকে যাবে, মামলা আদালতে রয়ে যাবে, কিন্তু মামলার বাদী আসামি একদিন পৃথিবীতে থাকবে না। উকিলও খুঁজে পাবে না লাশটা কোথায়, জজও বিচার করার জন্য আর আসামি খুঁজে পাবে না, বাদী খুঁজে পাবে না, ঠিক কি না? কারণ সে চলে গিয়েছে আহকামুল হাকিমিনের আসল কার্যালয়ে, যেখানে বিচার হবে, যেই বিচারের ইনসাফ কখনো 19-20 হবে না, ওই রবের দরবারে। আসুন না, থাকুক না সে ভেদাভেদ, দ্বিধামত, সে দলাদলি, অন্যদিকে রাখেন না। পরিচয় কি আমাদের শুধু বাংলাদেশি? আমাদের কি আর কোনো পরিচয় নাই? ওই পরিচয় কেন ভুলে গেলাম? আমরা তো রবের বান্দার একটা পরিচয় তো আমাদের আছে। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের পরিচয় তো একটা আছে। কবরের যাত্রার সে একটা টিকিট তো আমাদের আছে। হাসরে উঠার তো একটা অনুমতি আপনার আমার আছে। জান্নাতে ঘর পাওয়ার অধিকার তো আপনার আমার আছে। কথা বলেন ঠিক কি না? সব পরিচয় মনে রাখতে হবে তো, কারণ আপনি একজন, কিন্তু আপনার ভিতর পরিচয় অনেক। আপনি মা বাবার সন্তান, এটা একটা পরিচয়। আপনি শিক্ষকের ছাত্র, এটা একটা পরিচয়। আপনি ছোট ভাইয়ের বড় ভাই, এটাও আপনার পরিচয়। আপনি স্ত্রীর স্বামী, এটাও আপনার পরিচয়। আপনি স্বামীর স্ত্রী, এটাও আপনার পরিচয়। আপনি কোন জায়গায় ক্রেতা হচ্ছেন, কোন জায়গায় বিক্রেতা হচ্ছেন, কোন জায়গায় ড্রাইভারের পরিচয় আপনি চলছেন। কথা বলেন না রে ভাই, ঠিক না? কোন জায়গায় আপনি বন্ধুর পরিচয় আপনার নাম দেখা যাচ্ছে, কোন জায়গায় তো আপনি এক এক জায়গায় এক এক পরিচয়, কোন জায়গায় চাকরিজীবী, কোন জায়গায় বস। এই হাজার পরিচয়ের ভিতরে তো দুইটা পরিচয় ছিল, যেটা আপনি আমি ভুলে গিয়েছি। আমরা তো রবের বান্দার একটা পরিচয় ছিল, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের একটা পরিচয় ছিল। মনে রাখবেন ভাইয়েরা, জেনে রাখবেন, হাজার পরিচয়ের দায়িত্বকে পিছনে ফেলে
রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের এই দুই পরিচয়ের যে ওয়াফাদারিত্ব বরাবর করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়ার ইজ্জত তার জন্য, আখিরাতের শান্তিও তার জন্য। সুবহানাল্লাহ।